জয় হিন্দ দোস্ত, আজকে চলে এসেছে একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, তোমরা যারা ডব্লিউবি পুলিশ, জেল পুলিশ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, বিএসএফ, আর্মি, নেভি, এয়ারফোর্সের জন্য পরিশ্রম করছো, তারা কিভাবে তোমাদের পড়াশোনা শুরু করবে। প্রথমে বলে রাখি ভাই, এই সমস্ত এক্সামের জন্য আলাদা করে কোনো প্রিপারেশান নেওয়ার দরকার নেই, সবার জন্য একই পড়াশোনা। তো প্রথমে চলে আসি ম্যাথামেটিক্স। দেখো ভাই, ম্যাথামেটিক্স 10th স্ট্যান্ডার্ড যার ভালোভাবে জানা আছে সে সবসময় এগিয়ে থাকবে। কেউ যারা 10th মাধ্যমিকে যারা ফাঁকি দিয়েছো, তাদের ভেঙে পড়ার কোনো দরকার নেই। প্রথম থেকে শুরু করো, চাইলে সব হবে। যাদের ম্যাথামেটিক্সে একটু সমস্যা, তারা এক কাজ করো, তারা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত অঙ্কের বইতে যত চ্যাপ্টার আছে সমস্ত চ্যাপ্টার একবার রিভাইজ দাও। শুধুমাত্র রিডিং পড়ো, আর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো দেখো এবং উদাহরণগুলো দেখো। আমি সমস্ত অঙ্ক করতে বলছি না, সমস্ত প্রবলেম যেগুলো আছে ওগুলো সলভ করতে বলছি না, বা শুধু উদাহরণগুলো দেখো একবার। কারণ তুমি যখন প্র্যাকটিস সেট সলভ করবে, তখন তোমার অ্যাটলিস্ট এটা জানা দরকার যে তোমার এই প্রবলেম কোন চ্যাপ্টারের সূত্র বা কোন চ্যাপ্টার দেখলে তোমার সলভ করতে সুবিধা হবে, বাস এইটুকু জানার দরকার। প্রথমেই ভাই কোনো কম্পিটিটিভ এক্সাম থেকে শর্টকাট ট্রিক শেখার দরকার নেই। প্রথমে তুমি অঙ্কটা শেখো, বুঝো। যারা অঙ্কেতে একটু কাঁচা আছো, অঙ্কটাকে ভালোবাসো, একটু শেখো, বুঝো আরামসে, ঠিক আছে? অত তাড়াহুড়ো নেই, শর্টকাট ট্রিক এত শেখার দরকার নেই। পরে তুমি করবে, যখন তুমি অঙ্কটা বুঝতে পারবে না, তখন অটোমেটিক তুমি নিজেই শর্টকাট ট্রিক বানিয়ে ফেলবে, ঠিক আছে? এবার চলে আসি ইংলিশে। ইংলিশের জন্য কী করতে হবে? যারা 2016-17 সালে মাধ্যমিক দিয়েছে, তারা একটা গ্রামার বই পড়েছে 8, 9, 10 একসাথে, একটু মোটা বইটা। তো ওই বইটা একবার রিডিং দাও, কোনো কিছু মনে রাখার দরকার নেই, একবার শুধু রিডিং দাও। ইংলিশের জন্য তোমাদের আরেকটা বই কিনতে হবে, মার্কেটে এসকে মাপার জেনারেল ইংলিশ বইটা তোমরা কিনে নাও। এবার চলে আসি জিকে। জিকের জন্য লুসেন্টের জিকে বইটা খুবই ভালো, আর রিজনিং ওই বইতেই আশা করি পাওয়া যাবে। আমার অতটা খেয়াল নেই, আমি যখন প্রিপারেশান নিচ্ছিলাম তো আমার কাছে আলাদা একটা রিজনিংয়ের বই ছিল। আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আলাদা কোনো কিছু করার দরকার নেই। সকালে ঘুম থেকে উঠে ইউটিউবে সার্চ করবে টুডে কারেন্ট অ্যাফেয়ার্স, বাস ওটা একটা খাতায় নোট করতে থাকবে। আর কোনো কিছু যদি অসুবিধা হয়, কোনো কিছু বুঝতে, তো গুগল, ইউটিউব তো আছেই, সার্চ করে নেবে, বাস পেয়ে যাবে, হয়ে গেল। শেখার ইচ্ছা থাকলে যে কোনো উপায়ে তুমি শিখে যাবে। আর যদি ইচ্ছা না থাকে, তাহলে তুমি যে কোনো একটা এক্সকিউজ দেখিয়ে দেবে যে আমার বই নেই, আমার এই নেই, ওই নেই, ঠিক আছে? যার ইচ্ছা আছে সে অবশ্যই শিখবে। তো এবার চলে আসি ডেইলি রুটিন। আমার তরফ থেকে ডেইলি রুটিন তোমাদের জন্য, মানা না মানা তোমাদের উপর নির্ভর করবে। তোমরা নিজেরা নিজেদের রুটিন তৈরি করবে। বাস আমার তরফ থেকে 1 মাসের জন্য চ্যালেঞ্জ থাকলো তোমাদের জন্য। 1 মাস শুধু আমার রুটিনটা তোমরা ফলো করো, বেশি না ভাই, 8 ঘন্টা। 2 ঘন্টা ম্যাথ, 2 ঘন্টা ইংলিশ, 2 ঘন্টা জিকে, আর 2 ঘন্টা কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং। তো এবার তোমরা আমাদের বলবে 1 মাস পরে কী করব। 1 মাস পরে কিছু করার দরকার নেই, আমারও কোনো কিছু বলার দরকার নেই, তোমরা নিজেরাই জানতে পারবে যে তোমাকে কী করতে হবে। আমি প্রমিস করছি, আমার কোনো কিছু বলার দরকার নেই, তোমরা নিজেরাই জানতে পারবে তোমাকে কী করতে হবে। কারণ তুমি যেগুলো বললাম, যে বইগুলো বললাম, ওগুলো একবার রিডিং দেবে, পড়বে, তারপরে প্র্যাকটিস সেট যখন শুরু করবে, তখন তুমি বুঝতে পারবে যে কোথা থেকে তুমি তার উত্তর পাবে। তো ওগুলো যখন সলভ করবে না, তখন অটোমেটিক তোমার মাইন্ডে চলে আসবে তোমাকে কী করতে হবে, তুমি কোন জায়গাটায় কাঁচা আছো, কোন জায়গাটায় তোমাকে আরও ইমপ্রুভমেন্টের দরকার, তুমি সব কিছু নিজেই জানতে পারবে, নিজেই নিজের বস। ওকে? আর একটা কথা, নিজেকে কারোর সাথে কম্পেয়ার করো না। আর এক্সামের আগে এইসব ভাবার দরকার নেই যে কতগুলো ভ্যাকান্সি আছে, এত লক্ষ ফর্ম ফিল আপ করেছে, এইসব ভাবার দরকার নেই। তোমার সাথে একটা ভ্যাকান্সি দরকার, হ্যাঁ? কতগুলো ভ্যাকান্সি রইলো, কতজন ফর্ম ফিল আপ করলো, এইসব দেখে আমার লাভ নেই। আমার একটা ভ্যাকান্সির দরকার, যদি 10টা সিট থাকে তার মধ্যে আমার একটা দরকার, বাস। তো আর বেশি সময় নেব না, তাড়াতাড়ি খতম করবো। আমি আরেকটা ভিডিও বানাবো তোমরা কীভাবে তোমাদের কনসেন্ট্রেশনটা রাখতে পারবে পড়াশোনার প্রতি, ঠিক আছে? এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, জয় হিন্দ।